আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কাঁচা রুই মাছের ঝাল। তা কাঁচা রুই মাছের ঝালটা আমি কীভাবে করছি, পেঁয়াজ আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি, রসুন, ক্যাপসিকাম, টমেটো, একটা শুকনো লঙ্কা সব আমি ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করব এটাকে। আর মাছগুলো দেখো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আগে পেস্ট করে নেব মিক্সিতে। ভাজা মশলা দিয়ে কাঁচা রুই মাছের ঝাল আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি পেস্ট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে কড়াইতে জল দিয়ে একবারে বসিয়ে দেবো। এই দেখো মাছগুলো সাজিয়ে দিচ্ছি আগে, মাছগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি আগে, পরপর বসিয়ে দিচ্ছি, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি তো শুধু মাছ খেতে ভালোবাসি, এদের আবার আলু ছাড়া চলে না, মেয়ে আর বাবার দুজনেরই আলু লাগে। এক ফোঁটা তেল ছিল দেখো, সেটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দেব। মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব নুন, হলুদ টলুদ দিয়ে তারপরে মাখিয়ে দেবো। মিক্সি বাটিটা একটু ধুয়ে জলটা দেব। দেখো বন্ধুরা, মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর একটু দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এইবার দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ, এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু, এবার সামান্য একটু চিনি দেব, সামান্য একটু চিনি দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে। ব্যাস, এবার মাখিয়ে দেব মাছটাকে, পুরো মশলার সাথে মাখাবো। দেখো এইভাবে মাখিয়ে দিচ্ছি। আচ্ছা, কটা তেজপাতাও আমি দিয়ে দিয়েছি, সেটা আর বলা হয়নি তোমাদেরকে। এবার মাছগুলোকে সব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো সব মশলার সাথে মাখিয়ে নিলাম। এইবার আমি হাতটা ধুয়ে জল দেব, দিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দেবো। সব মাখানো হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, জল টল দিয়ে সব আমার মশলা টশলা মাখিয়ে একদম কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। আর মাঝখানে একটুখানি 10-15 মিনিট পরে একটুখানি ঢাকাটা নামিয়ে আমি মাছগুলোকে আরেকবার উল্টে দেবো, উল্টে পাল্টে দেবো, দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো। একদম মাখা মাখা হলে পরে তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা। ততক্ষণে তোমরা কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।